অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেইমানি প্রসঙ্গে মুকুলপুত্র শুভ্রাংশু রায়ের সাফ জবাব, বাবা দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, যা বলবে দলের মুখপাত্ররা বলবে। মুকুল রায়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেইমান উক্তি নিয়ে নীরব প্রতিবাদ পুত্র শুভ্রাংশু রায়ের। শুভ্রাংশুর সাফ জবাব, দল যখন তৈরি হয়েছিল তখন বাবা তাদের মধ্যেই একজন ছিলেন। যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তার জবাব দেওয়ার জন্য দলের মুখপাত্ররা রয়েছেন। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর বাবার বিষয়, দলের কথা বাইরে বলা যাবে না। বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার যেদিন সে বলছে বেইমান বলে গোটা। দেখুন, আমি একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস একটা পরিবারের আভ্যন্তরীণ বিষয়, আমি বাইরে কিছু বলবো না। 2 নম্বর কথা হচ্ছে, অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে, তা তার আর বাবার বিষয়, সে বিষয়ে আমি ঢুকবো না। এটুকু বলতে পারি, পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য। এটা কি সেই যেখানে বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেইখানে যে দলের প্রতিষ্ঠাতার একজন, তার নামে যে এটা বলা ঠিক নামে তো দেখুন, না, এটা ভুল কথা, তার নামে এখন রেজিস্ট্রেশন নেই। আর মানুষের সাথে মানুষের মনোমালিন্য হতেই পারে, তাদের ব্যক্তিগত বিষয়। এবার আমি বাইরে বলবো না, আমি দলের মুখপাত্রও নই, যা বলার মুখপাত্র বলবো। ব্যক্তি শুভ্রাংশু নয়, বা মানে সাংসদ, প্রাক্তন সাংসদ মুকুল রায়ের পুত্র নয়। যদি সাধারণ মানুষ বা সামান্য রাজনৈতিক কর্মী হিসাবে বলি, না ভাই, আমি প্রশ্ন করছি, আমি বলছি এটা কতটা অপমানজনক, বা সাধারণ কর্মী হিসাবে কতটা গায়ে লাগছে, বুকে লাগছে। দেখুন, এই বিষয়ে আমার কিচ্ছু বলার নেই, যা বলা দলের মুখপাত্র যারা আছেন তারা বলবেন। আমি এইটুকু বললাম যে পুত্র হিসেবে আমি এইটুকু বলতে পারি, বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার অবস্থা খুবই খারাপ, যত দিন যাচ্ছে ডিটোরিয়েট করছে, এবং তার সুস্থতা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি, কিন্তু জানি না কী হবে, দেখা যাক। এই বক্তব্য শোনার জন্য যে প্রস্তুত ছিলে? দেখুন, এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি, তো এইটা গায়ে হয়ে গেছে। কেন? না, আগে অনেকেও বলেছে, অর্জুনদাও বলেছে, থেকে শুরু করে অনেকেই বলেছে। গায়ে হয়ে গেছে কেন বলছে? এরকম না, আক্ষেপের কোনো ব্যাপার নাই, যা বলার বললাম না, দলের মুখপাত্র যারা আছে তারা বলবে। সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই সভায় শুভ্রাংশু রায়ের উপস্থিতিতে শুভ্রাংশু রায় আজকে বলছেন এটা দলের ঘরের ব্যাপার, বাইরে তিনি কিছু বলতে চান না। আর বাবা মৃত্যুশয্যায়, আর সবাই তো রক্ত মাংসের শরীর, যা বলার মুখপাত্ররা বলবে। কি বলবেন? কোনো কথার সঙ্গে কোনো মেল তো দেখছি না। এই ব্যাপারটা যেখানে প্রকাশ্যে টিভিতে অন ক্যামেরা অভিষেক ব্যানার্জি মুকুল রায়ের মতন একজন মানুষকে, হয়তো কারো সঙ্গে কারো মন নাও মিলতে পারে, কিন্তু মুকুল রায় এখনও তৃণমূলের যে উত্তরীপরীয় ছিল, তৃণমূলে জয়েন ছিল অভিষেক ব্যানার্জি, সেই মুকুল রায়কে গদ্দার বলেছে অন ক্যামেরা, পাবলিকলি। এবার ছেলে হিসাবে দল ছেড়ে দিন, ছেলে হিসাবে আমারও খুব স্নেহের ছেলে শুভ্রাংশু, ছেলে হিসাবে ওর বাবার সঙ্গে হয়তো আমার কোনো দিন মন মালিন্য হতে পারে, কিন্তু শুভ্রাংশুকে আমি ছেলে হিসাবেই ধরি সবসময়। ছেলে হিসাবে ওর সহ্য ক্ষমতাটাকে আমি বলবো কি, অনেক বড় সহ্য করার ক্ষমতা আছে। ধৈর্য সহ্য করা। আমার বাবাকে যদি কেউ আমার সামনে এইরকম যদি অপমান করত, তো বা আমি যদি আমার ক্ষমতা থাকতো, তাহলে আমি তার সঙ্গে সঙ্গে জবাব দিতাম। যদি আমার ক্ষমতা না থাকে, যদি তা আমি রিয়াকশন করার ক্ষমতা আমার যদি না থাকে, আমি আপাতত ওই সংগঠন, যে সংগঠনের মেন কর্তারা এই কথাটা বলেছেন, তারপরে আমাকে ওই সংগঠনে থাকতে হবে, এটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার আছে। আমি জানি না সে তার মনে কী আছে না আছে। ইমিডিয়েট আমাদের একদম ঘরের সম্পর্ক ওর সঙ্গে আমার আছে।
শুভ্রাংশুর কথা বলছি, মুকুলদার কথা বলছি। একটা সময় যিনি সারা বাংলায় চষিয়ে বেড়াতেন, তৃণমূলেরকে ক্ষমতা আনার মধ্যে একটু কম অবদান ওনার ছিল না, মুকুলবাবু। সেই লোকটাকে অভিষেক ব্যানার্জি সরাসরি গদ্দার বলছে। তারপরে তার ছেলে ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারলো না। ছেলে হিসাবে আমি পলিটিক্যাল পার্টি ছেড়ে দিই, তৃণমূলের ভাইস চেয়ারম্যান আছে, সবটাই ছেড়ে দিচ্ছে। এই যে বাবা ছেলের হিসাবে ওর প্রতিবাদ না করাটা, এটা ছোটোখাটো ব্যাপার না, এটা অনেক বড় ধৈর্য ধরে যে